আমি আর আমার হাজবেন্ড। আপনি কি করেন? আমি বর্তমানে পুলিশে আছি, বেঙ্গল পুলিশে। কোথায় জব কোথায় করছেন? এখন বর্তমানে আমি বারাসাতে পোস্টিং আছে। বারাসাতে? হ্যাঁ আমাদের। আপনি? কলকাতা পুলিশ। ও দুজনেই পুলিশ? হ্যাঁ হ্যাঁ। আমার নাম সালাউদ্দিন মণ্ডল, আমি বর্তমানে এখন সিআইডিতে কর্মরত। আপনার স্ত্রীকেও দেখলাম। হ্যাঁ, আপনার স্ত্রী পুলিশে জব করে? হ্যাঁ, আমার স্ত্রী পুলিশে জব করে, ও আছে এই পাশের সাইডে কোথাও আছে। আপনারা দুজনেই পুলিশে জব? হ্যাঁ, আমরা দুজনেই পুলিশে জব করি। কি বলবে তুমি, আজকের কেমন লাগলো? বলো। খুব ভালো। বন্ধুমহল নদিয়া জেলার কল্যাণী এলাকা, বিশেষত হরিণঘাটা, চাকদা, কল্যাণী এইসব এলাকার যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত তাদের নিয়ে এই সংগঠনটি তৈরি হয়েছে। মূলত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো, এই লক্ষ্য নিয়ে এই সংগঠনটি তৈরি হয়েছে। মাঝে মাঝে বিভিন্ন আলোচনা হয়, বৈঠক হয়, কিন্তু আজ অভিনব উদ্যোগ নিয়েছে বন্ধুমহল। তারা পিকনিকের মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচিতি করানো, আগামী দিনে কাজের পরিকল্পনা করানো এবং খোলামেলা একটা আলোচনা সভার আয়োজন করেছে লেকে, কল্যাণী লেকে। এবং এখানে একটা পিকনিক স্পট আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জন কিন্তু পিকনিকের সঙ্গে যুক্ত। বন্ধুমহলও পিকনিকের আয়োজন করেছে, বন্ধুমহলের কর্তারা এখানে আছেন এবং ফ্যামিলির পিকনিক বলা যেতে পারে, এটা ফ্যামিলি বনভোজন। আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি তো সভাপতি বন্ধুমহলের, তো এই যে এই উদ্যোগ কিভাবে ভাবনা এলো, কবে? না, ভাবনাটা আমরা গত বছর 26শে জানুয়ারি আমরা একটা পিকনিক করেছিলাম, কল্যাণীতে একটা পিকনিক করেছিলাম এবং সেখানে বিভিন্ন পেশার আমাদের পরিচিত যারা লোকজন তারা মিলে পিকনিকটা করেছিলাম এবং সেই পিকনিকের মধ্য দিয়ে আমরা এইটা ভাবতে শুরু করি যে আমরা সমাজের জন্য কিছু করতে পারি কিনা। মহান আল্লাহ তাআলা আমাদের কিছু রুজি রোজগারের ব্যবস্থা করেছেন, ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পাশাপাশি আমরা যদি সমাজের কিছু পিছিয়ে পড়া মানুষের হয়ে কাজ করতে পারি তাহলে মনে হয় সেটা ভালো হয়। আপনি কি করেন? আমি শিক্ষক। আপনি কি করেন? আমি ব্যাংকে কর্মরত। ব্যাংকে কর্মরত। আপনি? আমি রেলে কর্মরত। কেমন লাগছে? খুব ভালো লাগছে বিষয়টা। আপনি কি করেন? আমি রেল কর্মচারী। আপনি তো সেক্রেটারি। হ্যাঁ, আমি বন্ধুমহলের সম্পাদক। টিউশনি করাতাম প্রচুর, তো সেই তখন থেকেই এইরকম উদ্ভাবনী বা এরকম চিন্তাভাবনা সবাইকে নিয়ে চলার আছে ছোট থেকে। সে পিকনিকের ভিতর দিয়ে হোক, খেলার ভিতর দিয়ে হোক, পড়াশুনোর ভিতর দিয়ে হোক, সমাজসেবামূলক কাজের ভিতর দিয়ে হোক, এটা চলমান এখনও আছে, করতে পারছে আল্লাহর ইচ্ছায়। অশেষ কৃপা আল্লাহর, সেই জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করছি। তো আমরা আসবো মেয়েদের কাছে, মহিলারা অনেকে আছেন। আপনি কি করেন? আমি শিক্ষকতা করি। আপনি কি করেন? হাউস ওয়াইফ। আপনি? আমিও প্র্যাকটিস করি। কাকে আপনি কি করেন? আমি রেলের স্টেশন মাস্টার। কোথাকার? শিমুরাইতে স্টেশন ইনচার্জ হিসেবে কর্মরত। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে এখানে যুক্ত হয়ে। এখানে বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে আমরা সমস্ত শ্রেণীর কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এবার আমাদের উদ্যোগ কতটা সফল হবে সেটা আমাদের সামনের দিনের আয়োজনের উপরে নির্ভর করছে। মানে এখানে কে কে এসছেন আপনারা? আমি এসেছি, আমার হাজব্যান্ড এসেছে, দুটো ছেলে এসেছে, আরও বোনেরা এসেছে। আসার জন্য কাউকে বলেছেন? আসার জন্য অবশ্যই আমার এই ফ্যামিলিকেই বলে নিয়ে এসেছি সবাইকে। আপনি কি করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জিএমের পদে আছি, সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি আমি। কেমন লাগছে? খুব ভালো লাগছে যে এতগুলো ফ্যামিলি এক জায়গায় হতে পেরেছি। বন্ধুমহল গ্রুপে আছি, সবাইকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিচয়, সবাই এক জায়গায় হতে পেরেছি, সবার মুখ দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আগের বার এসেছিলেন? না, আমি আগের বার আসিনি, নতুন আসলাম। কি করেন আপনি? আমি বিজনেস করি, বিল্ডার্সের ব্যবসা। কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবাই এক জায়গায় হয়ে খুব ভালো লাগছে, ভালো কাজ। প্রিয় দর্শক, বন্ধুমহল বন্ধুদের বাগান, আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি এই প্রথম এসেছি, বন্ধুমহলে সদস্য হয়েছি এবং আজকে এই বনভোজনে উপস্থিত থেকেছি। আমি, আমার মিসেস এসছেন, আমার কাকা এসছেন, আমার মেজো ভাই এসছেন, আমার কাকিও এসছেন। সত্যি খুবই ভালো লাগছে। আপনি কি করেন? আমি পেশায় রেজিস্ট্রি অফিসে কর্মরত, আমি ডিড রাইটার। কোথায়? কল্যাণী এজিএসআর অফিস, কল্যাণী রেজিস্ট্রি অফিস। আপনার নাম? আমার নাম তৈবুল হক। কেমন লাগছে এই বয়সেও এসেছেন? আলহামদুলিল্লাহ, আমি রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার এবং হাজি। আপনাদের বন্ধুমহলে আজকে থেকে আমি খুব আনন্দ উপভোগ করলাম এবং খুব ভালো লাগে। ইন ফিউচার যাতে সবাইকে নিয়ে এরকম উৎসব পালিত হয় তার জন্য কামনা করছি। আল্লাহ যেন এদেরকে গ্রহণ করেন। আপনাকে আসতে বলেছেন কে? আমার ভাইপো নিচে পিছনে আছে, তৈবুল হক।
আপনার কেমন লাগছে ভাই? খুবই ভালো লাগছে। এটা একটা অভিনব উদ্যোগ বন্ধুমহলের পক্ষ থেকে। আমি মাস কয়েক আগেই এখানকার সদস্য হয়েছি এবং আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এটা একটা মানে অভিনব প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারবো। হ্যাঁ, কী করেন আপনি? আমি একজন স্কুল শিক্ষক, আমার বাড়ি চাকদাতে। আপনি কি করেন ভাই? আমার প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, এটা হচ্ছে মেডিসিন কোম্পানি, ম্যানুফ্যাকচারিং ইউনিট। আমার নাম হচ্ছে আসমুল মণ্ডল। আমি বন্ধুমহলের সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত আছি। এখানে যারা আছেন, আমরা আগেই বলেছি যে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজনই এখানে এসেছেন। তোমাদের কেমন লাগছে বলো? আমার খুবই ভালো লাগছে। কে কে এসেছো? আমি, আমার ভাই, আমার বাবা, আমার মা। একেবারে। তোমাদের কেমন লাগছে বলো? ভালো লাগছে না? ভালো লাগছে। কে কে এসেছো? আমি, ভাই, মা। তোমার নাম কি? মারিয়াম খাতুন। কোন ক্লাসে পড়ো? 3। ক্লাস 3-তে। তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। একেবারে। বলো, কোন ক্লাসে পড়ো? আমি 3-তে পড়ি। এই গজল বলতে পারবে কে তোমাদের মধ্যে? কবিতা, গজল কে? তুমি পারবে? তুমি পারবে কবিতা? আসবো কবিতায়। আর একটা গজল কবিতা রেডি করো। আপনি কি করেন ভাই? আমার সোনার দোকান অমৃতসর, পাঞ্জাব অমৃতসরে আমার সোনার দোকান। কি নাম দোকান? নূর জুয়েলার্স। নূর জুয়েলার্স। কেমন লাগছে এখানে এসে খুবই খুশি হলাম, আনন্দ হচ্ছে খুব, আর ভালো লাগছে। বন্ধুমহলে এর আগে এসেছিলেন? না, এই ফার্স্ট টাইম। কি করেন আপনি? আমি ব্যবসা করি, বিজনেস করি, ফার্নিচারের বিজনেস, দিগলগ্রাম চৌমাথায়। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। কে কে এসেছেন? আমি আর আমার হাজবেন্ড। আপনি কি করেন? আমি বর্তমানে পুলিশে আছি, বেঙ্গল পুলিশে। কোথায় জব কোথায় করছেন? এখন বর্তমানে আমি বারাসাতে পোস্টিং আছে। বারাসাতে? হ্যাঁ। আমাদের আপনি? কলকাতা পুলিশ। ও, দুজনেই পুলিশ? হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক মণ্ডলী, ভালো ইন্টারেস্টিং একটা নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। স্বামী স্ত্রী দুজনেই পুলিশের চাকরি করছেন। আমরা তাদের জন্য তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক সে কামনা করবো। কেমন লাগছে আপনাদের? খুবই ভালো লাগছে। তো আমাদের যেহেতু নির্দিষ্ট কোনো ছুটি থাকে না, তো এখানে উপস্থিত হতে পারবো না সেই বিষয়ে পুরো নিশ্চিত ছিলাম না, একটা অনিশ্চিত ছিলাম। যাই হোক, তবু সেই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আজকে উপস্থিত হতে পেরেছি। উপস্থিত হতে খুবই ভালো লাগছে আজকে আমাদের। আপনি কোথায় জব করেন? কলকাতা মেডিকেল কলেজ। আপনি কলকাতা মেডিকেল কলেজ। ওকে। কে সঙ্গীত করবে কে? ওকে। আপনার কেমন লাগছে? আমার খুব সুন্দর লাগছে। কি করেন আপনি? আমি একজন আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা করি। আমার এই বনভোজনে এসে খুব ভালো লাগছে। এই উদ্যোগটাকে আমি আরও বড় করে দেখতে চাই। 2 লাইন কবিতা বলো, যে কোনো কবিতা। গজল বলবো। গজল বলো। আমার তো খুবই পছন্দ গজল। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, বলো তুমি মেহেরবান। তুমি বলছিলে 2 লাইন বলো একেবারে। বলো, আরো বলো। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছো আর। ওকে ওকে ওকে। তুমি কি বলবে? গজল বলবো। বলো গজল। বলো গজল। নামাজকে বলো আমার কাজ আছে। কাজকে বলো। আপনি এসেছেন? হ্যাঁ, আমি এসেছি। আমি, আমার ছেলে, মেয়ে, আমার হাজব্যান্ড। আমি। কি করেন আপনি আর আপনার হাজব্যান্ড কি করেন? আমরা দুজনেই পঞ্চায়েতের সঙ্গে কর্মরত। পঞ্চায়েতের সঙ্গে কর্মরত। একেবারে। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে এসে। সবাই মিলে পরিচয় পর্বটা হলো, আমরা খুব আনন্দ করছি। তোমার ভালো লাগছে? বলো। আমরা আর একজনের সঙ্গে কথা বলবো। কেমন লাগছে আপনার? আজকে সত্যি মানে অনুভূতিটা প্রকাশ করে বোঝানো সম্ভব না যে কেমন লাগছে। সত্যি খুব ভালো লাগছে। এটা সেকেন্ড ইয়ার মানে আমাদের এই সমস্ত একত্রিত হওয়ার। এর আগেও একবার হয়েছে, খুব ভালো জায়গায় হয়েছিল, কিন্তু যা কোনো একটা কারণের জন্য এখানে আমরা করেছি। তাও এখানে খুব ভালো লাগছে। প্রচুর মানুষের জমায়েত, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আমরা কথা বলতে পারছি। হ্যাঁ, বিভিন্ন পেশার সাথে আমরা যারা আছে তাদের সঙ্গে বিভিন্ন ধরনের ভাব আদান প্রদান করতে পারছি। এটা আপনার নাম? ভালো। আমার নাম সালাউদ্দিন মণ্ডল। আমি বর্তমানে এখন সিআইডিতে কর্মরত। আপনার স্ত্রীকেও দেখলাম। হ্যাঁ, আপনার স্ত্রী পুলিশে জব করে? হ্যাঁ, আমার স্ত্রী পুলিশে জব করে। ও আছে এই পাশের সাইডে কোথাও আছে। আপনারা দুজনেই পুলিশে জব? হ্যাঁ, আমরা দুজনেই পুলিশে জব করি।
তো এখানে আমরা আজকের আলোচনা শেষ করব, তো তার আগে কি বলবে তুমি, আজকের কেমন লাগলো বলো। খুব ভালো। অসাধারণ বলেছে, একটা মজার জায়গা। কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগছে। আমার একটাই বার্তা, সবাই সবার পরিচয় দেয়, কিন্তু আমি বলবো উই মাস্ট হ্যাভ টু বি গুড হিউম্যান বিইং ফলোইং দ্য গুড কোয়ালিটিস অফ দ্য গ্রেট মেন, দেন হিউম্যান লাইফ উইল বি মিনিংফুল, ফ্রুটফুল অ্যান্ড সাকসেসফুল। আদারওয়াইজ হিউম্যান লাইফ উইল বি লাইক দ্য বিস্ট, ইভেন লেস দ্যান দ্য বিস্ট। অর্থাৎ ভালো ভালো মানুষের ভালো ভালো গুণগুলো নিয়ে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, তবেই বহু সাধনার ফসল এই মানব জনম সার্থক, অর্থবহ এবং ফলপ্রসূ হবে। অন্যথায় মানব জীবন চতুষ্পাদ জন্তুর ন্যায়, এমনকি তার চেয়েও নিকৃষ্ট। এই বলে আমি আমার বাড়ি জঙ্গল কৌতবপুর, অর্থাৎ কল্যাণী বিডিওর কাছে। একেবারে প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলোচনা শেষ করব। আমরা এতক্ষণ ছিলাম নদিয়া জেলার কল্যাণী। তুমি সঙ্গীত বলবে? বলো, ভালো করে বলো। কেমন লাগছে বলো? কেমন লাগছে? ভালো। কে কে এসেছো? মজা করছি আমরা, খুব মজা করছি। আমার আব্বু এসেছে, আমি এসেছি, আমার আব্বু এসেছে, আমার মা এসেছে, আমার দিদি এসেছে। তো তুমি কিছু বলবে? বলো। কবিতা বলো। বাপুরাম সাপুরে কোথা যাই বাপুরে? কবিতা বলো। বাপুরাম সাপুরে কোথা যাই বাপুরে, আই বাবা দেখে যায় দুটো সাপুরে। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। কে কে এসেছেন? আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি বন্ধুমহলের পিকনিকের পক্ষে থেকে। আমাদের এই পিকনিক এসে খুব ভালো লাগলো। আমাদের মুক্তারদা আমাদের খুব ভালো। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি করেন? বিজনেস করি। হ্যাঁ, বিজনেস। এই তুমি কিছু বলবে? বলো, কিছু একটা বলো। প্রিয় দর্শক মণ্ডলী, অত্যন্ত আনন্দের এক জায়গা। ছোট ছোট বাচ্চারাও আছেন। ফ্যামিলি ট্যুর, ফ্যামিলি পিকনিক হলো আজকের কল্যাণীর লেকে। এবং বন্ধুমহলের পক্ষ থেকে তো বটেই, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তির উদ্যোগেও গোটা কল্যাণীর লেকে পিকনিক অনুষ্ঠান হচ্ছে এবং আলোচনা হচ্ছে। যার যেরকম আইডিওলজি, যার সংস্থার যেরকম ভূমিকা, তারা সেই ভূমিকা পালন করার চেষ্টা করছে। আমরা আশা করি বন্ধুমহলের এই উদ্যোগ আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন।